তামিম ইকবাল নাকি টেকনোক্রেট কোটায় মন্ত্রী হচ্ছেন, তাকে স্পোর্টস মিনিস্টারের দায়িত্বটা দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছিলাম। এমনকি মেইন স্ট্রিম মিডিয়ার যে পেজগুলো আছে সেখানে আমরা এই ধরনের নিউজগুলো দেখতেছিলাম। তো এখন তামিম ইকবাল আবার এটা নিশ্চিত করছে তাকে এই ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয় না, এটা পুরোটাই গুজব। আলহামদুলিল্লাহ। তো তিনি যে পোস্টটা দিয়েছেন সেখানে 60,000-এর কাছাকাছি বা একটু বেশি রিয়াকশন আসছে, সেখানে 33,000ই হাহা। হ্যাঁ, ঠিক আছে। তো তামিম ইকবাল দেশ সেরা ওপেনার ছিলেন, এত জনপ্রিয় ক্রিকেটার, তিনি ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে। তাকে জোর করে সরানো হয়েছে, হিউজ একটা কি বলবো, তার সাপোর্ট তার পেছনে আছে। তো ভাই তাকে মন্ত্রিত্বর অফার করা হয়নি, টেকনোক্রেট কোটায় তো দেওয়া যায়, অফার করা হয় নাই। মানে তাকে এটাতে তো মানুষের আরও মানে দুঃখ পাওয়ার কথা, আরও জিনিসটাকে আরও অনেক বেশি স্যাড রিয়াকশন বেশি থাকার কথা, সেখানে হাহা। তো বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো এখনও নিশ্চিত না স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্ব কে পাবেন। যেই পাক ভাই, তার কাছে অনুরোধ, এই মানুষটারে দূরে রাখেন বাংলাদেশের ক্রিকেট থেকে, ওই সর্বসম্মতিতে ডাইকেন, সমস্যা নাই। কিন্তু ক্রিকেট রিলেটেড সাংগঠনিক যে কাজগুলা বা বোর্ড রিলেটেড যে কাজগুলা বা যাই থাকবে, ওইখান থেকে তারা দূরে রাখেন। বাংলাদেশ ক্রিকেটটা ভালো থাকবে, বড় জোর তার ওই প্রেসিডেন্ট বক্সে ডাকতে পারেন বাংলাদেশের খেলা যখন থাকবে।